নমস্কার বন্ধুরা, আমি আজ বানাবো তিলের নাড়ু। এটাকে কি বলে তোমরা নিশ্চয়ই জানাবে। তিলের নাড়ু না লাড্ডু না লাড়ু। এখানে তিল আর গুড়ি লাগছে, আর কিছু লাগছে না। তিলটাকে আমি ভালো মতো ঝেড়ে নিয়েছি। আমার প্যাকেট তিল ছিল, কোনো ঝাড়াতে বালি টালি বেরোয়নি। ঝেড়ে নিলে একটু ভালোই হয়। আর এখানে এক বাটি গুড় নিয়েছি আমি, যতটা লাগবে ততটা দেবো, বাকিটা রেখে দেবো। এখন আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তিলগুলো ঢেলে দেবো। এতো ঢেলে দিয়েছি। এখন এখানে তিলটাকে ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। তিলটাকে ভেজে নিলে লাড়ু খেতে ভালো হবে, শক্ত হবে আর টাইট হবে, কড়কড়া হবে। নাহলে তিলের লাড়ুটা ভালো হবে না। ভালো মতো ভেজে নিতে হবে। এটা আমি অনেক টাইম লাগিয়ে ভেজেছি, 5 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। লালচে করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন এখানে কড়াইতে দিয়ে দিয়েছি জল। কে কোথা থেকে দেখছো বন্ধুরা, তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। এখন আমার জলের মধ্যে আমি দিয়ে দিলাম গুড়ের টুকরোগুলো। গুড়ের টুকরোগুলো আমি বড় বড়ই দিয়েছি, এখানে কোনো আমি ছোট মোটো করিনি। জলের মধ্যে এমনি গুড় গলে যাবে, তোমরা চাইলে ছোট করে দিতে পারো। আমি কোনো ছোট টোটো করিনি, আমি বড় বড়ই দিয়েছি। আমার একটু গুড় বেঁচেও গেছে, 2-3 টুকরা রেখে দিয়েছি। আমার গুড়গুলো সব গলে গেছে। দেখো, গুড় গলে যাওয়ার পর আমি গুড়টাকে একটু ছেঁকে নেব, কারণ এখানে না ছাকলে আবার ভালো হবে না। আর কোনো সময় গুড়ের মধ্যে একটু বালি টালি থাকে, তাই আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে একটু কড়াইটাকে ধুয়ে নিলাম। তারপর আবার গুড়গুলো কড়াইতে ঢেলে দিলাম। এখন গুড়টা ভালো মতো জাল হতে হবে। তিলের লাড়ু বা যে কোনো নাড়ুরই গুড়টা ভালো মতো জাল হওয়াটা একদম অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এখানে ভালো মতো জাল দিতে হবে গুড়টাকে। দেখো আমার এক তার এসে গেছে, হয়তো একটু ভালো মতো জাল হতে হবে। এটাকে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখনো ওরকম তো হয়নি, আর একটু হবে। এখন দেখো হয়ে গেছে আমার তিলের নাড়ুর জন্য গুড় একদম রেডি হয়ে গেছে। এখন আমি তিলগুলো এখানে ঢেলে দেব। আর দেখো আমি তিলগুলো অল্প অল্প করে ঢেলে দিচ্ছিলাম, কারণ একসঙ্গে পুরোটা দেইনি, যদি না লাগে আবার, তাই আমি অল্প অল্প করে ঢেলে দেখছিলাম লাগে কিনা। কিন্তু আমার পুরোটাই লেগে গেছে। গুড়ের মধ্যে পুরোটাই লাগবে ভেবে পুরোটাই দিয়ে দিয়েছি। দেখো পুরোটা আমি মিশিয়ে নিচ্ছি গুড়ের সঙ্গে তিলটা। এখন গ্যাসের থেকে নামিয়ে নিয়ে হাতের সামনে একটা ঠান্ডা জলের বাটি রাখতে হবে, নাহলে একদম গরম তো, এটা অনেক গরম থাকে, তাই ঠান্ডা জলে চুবিয়ে চুবিয়ে করতে হবে। নাহলে গুড়টা হাতে লেগে গেলে আবার হাতে ঠুসা ঠুসা পড়ে যাবে। এটা গরম গরমই করতে হবে, নাহলে আবার গুড়টা ছেড়ে যাবে, তিল ছেড়ে যাবে, নাড়ু হবে না। আমি 2 হাত দিয়ে করছিলাম, গরম লাগছিল তাই। দেখো আমার হয়ে গেছে নাড়ু করা, দেখিয়ে দিলাম। এইভাবে করতে পারো তোমরা, যে কোনো সাইজে যে কোনো শেপের করতে পারো, গোল চ্যাপ্টা বা কিছু। আমি সব রকম ভাবে করে দিয়েছি, আমার যতটুকু পেরেছি আমি করেছি। এখন আবার করার পরও আমি আবার একটু যেতে যেতে করে নিচ্ছিলাম, নাড়ুগুলো শক্ত হবে তাই। আবার বলে দিচ্ছি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। টাটা বন্ধুরা।